হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের বলবো পিবিআই ক্যালকুলেশন নিয়ে, অর্থাৎ পারফরমেন্স বেসড ইনসেন্টিভ নিয়ে। অর্থাৎ তোমরা তোমাদের ইনসেন্টিভ কিভাবে দেখবে এবং তোমাদের পারফরমেন্স অনুযায়ী তোমরা কতটা ইনসেন্টিভ পাবে সেটা কিভাবে জানবে সেটা নিয়ে আজকে তোমাদের বলবো। ইনসেন্টিভ কোয়ার্টারলি পাওয়া হয়, অর্থাৎ 3 মাস অন্তর। এক মাসের জন্য সর্বোচ্চ 5,000 টাকা করে পাওয়া যায়, কোয়ার্টারলি 15,000 টাকা। এটি সিএইচওদের ক্ষেত্রে। এছাড়াও এএনএম এবং আশারাও কিন্তু এই ইনসেন্টিভ পেয়ে থাকে পারফরমেন্সের ভিত্তিতে, অর্থাৎ সিএইচও, এএনএম এবং আশা এই 3 জনই পাবে, তবে অ্যামাউন্টগুলো এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হয়। আমাদের ভিডিওর শেষে দেখিয়ে দেব কত স্কোর করলে বা কতটা পার্সেন্ট হলে সিএইচও কীরকম পেতে পারে, এএনএম এবং আশারা কীরকম ইনসেন্টিভ পেতে পারে। এবার ইনসেন্টিভ পাওয়ার জন্য প্রথমেই তোমাদের এসকেমাইসে গিয়ে সার্ভিস ডিটেলস থেকে মান্থলি রিপোর্ট, যেটা এ থেকে এল সেকশন, সেটা তোমাদের করে নিতে হবে। অর্থাৎ কোয়ার্টারলি মানে 3 মাসের একটা মাসের যে রিপোর্ট সেটা তোমাদের এসকেমাইসে তুলে নিতে হবে এ থেকে এল সেকশন পর্যন্ত। তারপর তোমাদের পিবিআই ক্যালকুলেশন কতটা হলো সেই 3 মাসের রিপোর্টের বেসিসে সেটা তোমরা দেখতে পারবে। দেখো, তোমাদের সামনে একটা পেজ দেখাচ্ছি যেখানে কতটা স্কোর হলে তোমরা কত পার্সেন্ট ইনসেন্টিভ পাবে তা লেখা রয়েছে। প্রথমেই বলি, তোমাদের 60% স্কোর না হলে কিন্তু তোমরা ইনসেন্টিভ পাবে না। 60% স্কোর তোমাদের করতেই হবে। যদি স্কোর 60 to 70% হয় তাহলে ইনসেন্টিভ পার্সেন্টেজ হবে 60%। যদি 71 to 80% হয় তাহলে ইনসেন্টিভ পার্সেন্টেজ হবে 70%। সেক্ষেত্রে সিএইচও হিসাবে তোমরা 10,500 টাকা পাবে এবং এএনএম এবং আশা সবাই সবার নির্দিষ্ট অ্যামাউন্ট পাবে। 81 থেকে 90% স্কোর হলে ইনসেন্টিভ পার্সেন্টেজ হবে 85%। সেক্ষেত্রে সিএইচও পাবে 12,750 টাকা। আর 91 অ্যাভাব হলে 100% ইনসেন্টিভ হবে, অর্থাৎ 15,000 টাকা। এখন আমি দেখাচ্ছি একটা কোয়ার্টার যেখানে স্কোর হয়েছিল 83.7, অর্থাৎ 85% ইনসেন্টিভ। সেই বেসিসে কে কতটা ইনসেন্টিভ পেয়েছে সেটা দেখাচ্ছি। এইবার আমি তোমাদের দেখাবো পিবিআই রিপোর্ট কোথা থেকে দেখবে। এসকেমাইসে রিপোর্ট যে অপশানটি রয়েছে, রিপোর্টে ক্লিক করতে হবে প্রথমে, তারপরেই আসবে পিবিআই রিপোর্ট, সেখানে ক্লিক করতে হবে। এরপর ইয়ার আর কোয়ার্টারটা সিলেক্ট করতে হবে, দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পার্সেন্টেজ কতটা হয়েছে, স্কোর কত হয়েছে এবং ইনসেন্টিভ কে কতটা পাবে সেটা অ্যামাউন্ট শো হয়ে যাবে, এবং কোন রিপোর্টের বেসিসে কত স্কোর তোমরা করেছো সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। সেটা দেখতে হবে ভিউ ডিটেলসে গিয়ে। ভিউ ডিটেলসে গিয়ে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে কোন রিপোর্টের জন্য কতটা স্কোর হয়েছে সেটা তোমরা দেখতে পাবে। প্রত্যেকটি রিপোর্টের জন্য আলাদা আলাদা স্কোর থাকে। সেই বেসিসে তোমরা যে রিপোর্ট তুলেছো তাতে তোমরা কতটা স্কোর পেয়েছো সব ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। এইভাবেই পিবিআই ক্যালকুলেশন হয়ে থাকে। পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব কোনটায় কত স্কোর করলে বা কত পার্সেন্ট করলে তোমরা পুরো নাম্বারটা পেতে পারো। যেমন 5-এ 5 বা 10-এ 10 যে স্কোরটা এক একটা রিপোর্টের জন্য রয়েছে সেই নাম্বারটা পেতে পারো। প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা নাম্বার রয়েছে। কতটা স্কোর করলে সেই পুরো নাম্বারটা তোমরা পেতে পারো বা কতটা পার্সেন্ট হলে তোমরা পুরো নাম্বারটা পেতে পারো সেটা আমি তোমাদের পরের ভিডিওতে আলোচনা করে দেবো। আজকের মতো এটুকুই। কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।